সে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কুমফু মাস্টার। তাহলে দেরি না করে চলুন গল্পে চলে যাই। আর আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। মুভির শুরুতেই আমরা একটি ছেলেকে দেখি যার নাম ছিল জ্যাকি। জ্যাকির বাবা মা কেউ নেই। ছোটবেলা থেকেই জ্যাকি একটি মার্শাল আর্ট স্কুলে থাকে। যদিও সে মার্শাল আর্ট শিখতে খুবই আগ্রহী, কিন্তু সে সহজ সরল আর বোকা হওয়ার কারণে তার মাস্টার তাকে দিয়ে চাকরের কাজ করায় আর কংফু দেখানোর জন্য তাকে মার খাওয়ার কাজে ব্যবহার করে। একদিন জ্যাকি কাজের সময় কংফু প্র্যাকটিস করছিল। তখন সেখানে থাকা তার মাস্টার জং তাকে প্র্যাকটিস করতে দেখে ফেলে। মাস্টার জং এটা দেখে অনেক রাগান্বিত হয় আর তাকে শিক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসে। মাস্টার জ্যাকির পিছনে জোরে একটা বাড়ি মারে। তখন জ্যাকি গিয়ে সোজা একটি পানির গামলাতে পড়ে। তখন মাস্টার তাকে বলে, কাম চোর, কাজ না করে কাজে ফাঁকি দিচ্ছিস। জ্যাকি বলে, না মাস্টার, আমি কাজে ফাঁকি দিচ্ছিলাম না, আমি তো একটু কংফু প্র্যাকটিস করছিলাম। এটা বলে যখনই সে পানি নিয়ে আবার কাজ করতে যায় তখন ওই পানি গিয়ে মাস্টারের পায়ে পড়ে। এতে মাস্টার আরো বেশি রেগে যায়। জ্যাকি যেহেতু বোকা ছিল তাই সে ময়লা মোছার কাপড় দিয়েই মাস্টারের পা মুছতে যায়। তখন মাস্টার আরো বেশি রেগে যায় এবং জ্যাকিকে লাথি মেরে ফেলে দেয়। তখন মাস্টার তাকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে থাকা আটার মধ্যে নিজের দুই পা ঢুকিয়ে দেয়। তারপর আঁকাবাঁকা পায়ে সেখানে হাঁটতে থাকে এবং জ্যাকিকে ডেকে বলে, এগুলো পরিষ্কার করো। জ্যাকি খুবই সহজ সরল ছিল, তাই তার কিছু করার ছিল না। সে এসে সেগুলো পরিষ্কার করতে থাকে। সে যতই পরিষ্কার করে মাস্টার ততই সব জায়গায় সেগুলো ছড়াতে থাকে। মাস্টার ময়লা করতে থাকে আর জ্যাকি পরিষ্কার করতে করতে এগিয়ে যায়। এগোতে এগোতে হঠাৎ এক সময় জ্যাকি একটি খুঁটিতে গিয়ে বাড়ি খায়। এটা দেখে মাস্টার খুশিতে হাসতে থাকে আর বলে, এরপর যদি কখনো কাজ চুরি করিস তাহলে তোর খবর আছে। এটা বলে সে বাচ্চাদের কুমফু শিখাতে চলে যায়। আসলে এখানে দুইজন মাস্টার ছিল যারা নিজেরাই ঠিকমতো কুমফু পারত না। এই স্কুল ছিল আরেকজন মাস্টারের। সে দূরে এক জায়গায় কাজে গেছে, তাই এরা দুজন স্কুলের দায়িত্বে ছিল। তখন তারা দুজন বাচ্চাদের শেখানোর জন্য নিজেরা লড়াই করে দেখায় যে কিভাবে লড়াই করতে হবে, কিন্তু তারা দুজনেই বোকা ছিল। তারা ঠিকমতো কংফু জানত না। এই কারণে তাদের কাণ্ড দেখে বাচ্চারা হাসতে থাকে। তখন মাস্টাররা দুজন বাচ্চাদের ধমকায় আর হাসতে নিষেধ করে। তারপর মাস্টার জং জ্যাকিকে ডাকে বাচ্চাদের কংফু শেখানোর জন্য। তখন মাস্টার জ্যাকিকে বিভিন্ন স্টাইলে মারতে থাকে। তাকে মেরে বাকি বাচ্চাদের শিখায় কিভাবে কংফু করতে হবে। মাস্টার জ্যাকিকে দিয়ে কংফু শিখায়, কারণ জ্যাকি তো কংফু জানে না, সে তো মাস্টারের ওপর হামলা করতে পারবে না। এভাবে কংফু শিখাতে শিখাতে সে জ্যাকির অবস্থা খারাপ করে ফেলে। জ্যাকি মার খেয়ে তার রুমের দিকে যেতে থাকে। জ্যাকি এখানে স্কুলেই একটি রুমে থাকতো। অন্যদিকে আমরা একজন বৃদ্ধ লোককে দেখি যে একটি রশির মধ্যে শুয়েছিল। হঠাৎ তার কানের কাছে কিছু মশা এসে গান গাইতে থাকে। তখন সে এক চোখ খুলে একটি মশাকে দুই আঙ্গুলে ধরে ফেলে। তখন সে দেখে সেখানে অনেকগুলো মশা গান গাইছে, তাই সে এক এক করে সবগুলো মশাকে ধরে মেরে ফেলে। তারপর আবার নিশ্চিন্তে ঘুমাতে থাকে। আসলে এই বৃদ্ধ কোনো সাধারণ লোক ছিল না। কংফুরো জগতে দুইটা কংফু স্টাইল সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। একটি ছিল ইগল ক্লো আর অন্যটি ছিল স্নেকফিশ স্টাইল। আর এই বৃদ্ধ লোকটি স্নেকফিশ স্টাইলের সবচেয়ে বড় মাস্টার ছিল, যার নাম ছিল মাস্টার লি। ইগল ক্লো